তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিলিশনা এখন করে নিচ্ছে ব্রাশ, যদি এখন সকাল নয় প্রায় 12টার মতন বেজে গেছে। তো বিলিশনা এই 12টার সময় উঠে ব্রাশ করছে, দেখছো? স্নান করতে যাবে বলে দৌড়াচ্ছে একদম। তো ঢুকে গেল। আর এখানে আমাদের রান্না চলছে, এই যে ইলিশ মাছ ভাজা হচ্ছে। আর এখানে যে বেগুন আর আলু পেঁয়াজ কাটা আছে, তো বেগুন আলু করবো ইলিশ মাছ দিয়ে। তো কাল ছিল প্রোগ্রাম, তার জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। তবুও ঘুম থেকে উঠে মোটামুটি রান্না বান্না ঘরের হালকা পাতলা সব কাজ টাজগুলো সেরে নিয়েছি, নিয়ে আর স্নান টান করে নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আর চলে এসেছি ছাদেতে, যেহেতু এখন বিকালে খুব একটা বিকাল থাকে না, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তাই ওই এখন ধরো 3টে সাড়ে 3টের মতো বাজে, এখনই চলে এসেছি ছাদেতে গাছগুলোতে একটু জল দেবো বলে। 2-3 দিন প্রোগ্রাম হলো, তো প্রোগ্রামের সময় একদম ছাদে আসার কোনো সময় হয়নি। তো এখন আমরা ফুল গাছে জল দিয়ে দিয়েছি, দেখুন ঝাড় দেওয়া হচ্ছে। মা বলো, একটা আমি ঝাড় দিয়েছি। হ্যাঁ, পুরো ছাদটাই বিলি ঝাড় দিয়েছে, খালি গাছের ধারগুলো আমি দেখুন এত আমি কাহিনী করেছি এখানে তুমি কে? তো দেখুন, ধারে যাবে না, ধার থেকেই তো আমি পুরো ঝাড় দিয়ে আনলাম। দেখুন কি সুন্দর একটা ডলি কিনেছি আমি। এটা কিন্তু আমরা কিনিনি, মা আর ভিনিতা পিপি, তোমরা তো জানোই। তো সে আর মা কালকে বাজার করতে গেছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল 4:47। বিকেল বলবো না, এখন গভীর সন্ধে হয়ে গেছে, এমন একটা ব্যাপার। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। এই যে সব গাছে আমি জল টল দিয়ে দিয়েছি, দিয়ে একদম ছাদ পরিষ্কার করে নিয়েছি, ছাদে জল দিয়ে দিয়েছি চারদিক পুরো ঝাড় দিয়েছি আমি। বিলিশনা পুরো ছাদটা ঝাড় দিয়েছে, শুধু এই দিকগুলো আমি পরিষ্কার করেছি। আর এখানে বালিটা ছিল না, বালিটা ঢাকা দিয়ে দিয়েছি। আর ওইদিকে তো কাঠ আছে, তো এই দিকটা পুরো বিলিশনা পরিষ্কার করেছে। আমি সব গাছে জল দিচ্ছিলাম আর ও সব ঝাড় দিচ্ছিল। তো চলো, কিছু জামা কাপড় আছে, জামা কাপড়গুলো তুলে নিই। আর বিলিশনার কিছু খেলনাও আছে, এই যে এখানে মিনিকেও কেচেছিলাম, স্যান্টাকেও কেচেছিলাম, যেহেতু কালকে তোমার ক্রিসমাস। তো স্যান্টা কিন্তু শুকিয়ে গেছে, ঠিক আছে। আর এখানে তোমার চিনিও আছে। তো চলো তুলে নিই। ফুলগুলোকে কেচে দিয়েছে, কি পরিষ্কার লাগছে। আর ওইটা তো একটা নতুন পুতুল, তোমরা তো দেখেইছো। সবার সাথে এটা আলাপ করাচ্ছে, ও এখন ওদের সবার সাথে বসে বসে আলাপ করছে, তাই তো, গল্প করছে। তো দেখো বন্ধুরা, এখন অনেকটা সন্ধে হয়ে গেছে। আর বিলিশনা এই যে সন্ধ্যেবেলা বসে বসে ক্রিসমাস ট্রিটা সাজাচ্ছে, ক্রিসমাস ট্রি সাজাচ্ছে বসে বসে। এই যে এগুলো সব লাগাচ্ছে ও গাছের মধ্যে। আর এই গাছটা তো আমাদের আগের বছর ছিল, এই বছর আর কিনিনি। আর অনেক অর্নামেন্টসও ছিল, তবু এবছর কিছু অর্নামেন্টস কিনেছি। আর এই গাছটা বিলিশনা কিনেছে এই বছরে, আর এই স্যান্টা ক্লজটাকে কিনেছে। স্নোম্যানটা আগের বছরেরই ছিল। তো সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি একটু সাজানো হচ্ছে। তো আগে সাজিয়ে নিই, তারপর তোমাদের দেখাবো। তো বন্ধুরা এখন বাজে সন্ধে 7:30 বেজে গেছে, 1:45 বাজে। তো এখন সন্ধে নয়, মোটামুটি রাতই, আবার খানিকটা সন্ধেও, যাই হোক বাদ দাও। তো এখন আমরা ঠিক করেছি যে একটুখানি ঘুরতে যাব। কয়েকদিন ধরেই বিলিশনাকে বলছিলাম যে একটু পিৎজা খাওয়াবো। তো বিলিশনা আজকে বায়না ধরেছে যে ও পিৎজা খেতে যাবে, তাই তো বিলিশনা? তো ওই দেখো বিলিশনা কিন্তু ওইখানে হয়ে গেছে একদম রেডি, দেখতেই পাচ্ছ। বিলিশনাকে না একদম আমি মুড়িয়ে নিয়েছি আজকে, ওর কোনো কথা শুনিনি, যেমন ইচ্ছে ভাবে মুড়িয়ে নিয়েছি, কারণ বাইরে এখন প্রচুর ঠান্ডা। আর এই সময় ঠান্ডা লেগে গেলে তো অবস্থা খারাপ। তো চলো তাহলে বেরিয়ে পড়া যাক। বিদেশনার পাপা একটু সোয়েটার টোয়েটার পরে নিক, তারপরে বেরাবো, চলো। তো কয়েকদিন আগেই তোমরা আমার একটা মিনি ব্লগে দেখেছো যে কয়েকদিন আগে আমরা এসেছিলাম চা ওয়ার্ল্ডে। তো বিলিশনাকে বলেছিলাম যে ওইখানে না ভালো পিৎজা পাওয়া যায়, কারণ সেই দিন একটা নর্মাল পিৎজা, শুধু চিজ পিৎজাই নিয়ে আমরা সেদিন খেয়েছিলাম। তো আজকে বিলিশনাকে নিয়ে এসে একটু পিৎজা খাওয়াবো বলে, কারণ ও পিৎজা খেতে খুব পছন্দ করে। আর এখানে দেখলাম বেশ ভালোই পিৎজাটা। তো আজকে কিন্তু একটু অন্যরকম নেও পিৎজাটা, দেখি কীরকম হয়। তো এই যে চা ওয়ার্ল্ড স্পেশাল চা নিয়ে বসে পড়েছে এখন আমরা, দেখতেই পাচ্ছ।
তো আমরা এই যে সেই দিনের মতোই অর্ডার করেছিলাম আর কি, মোমো অর্ডার করেছিলাম। আর দেখো বিলিশনের অবস্থা, বিলিশনা মোমো খাবে না বলে কি করছে, মুখ ঝুলিয়ে বসে আছে। কিন্তু আমি বলে দিয়েছি 2টো মোমো খেতে হবে, নাহলে কিন্তু পিৎজাটাও ক্যান্সেল করে দেবো। তো আমরা চা খেতে খেতেই মোটামুটি আমাদের মোমোটা দিয়ে চলে গিয়েছিল। আর বিলিশনের পাপা দেখলাম এক গালে একটা মোমো ঢুকিয়ে নিয়েছে, তো সেই জন্য দেখলাম আমিও ট্রাই করলাম, আমিও পারলাম। কিন্তু বিলিশনাকে না দেখতে পাচ্ছ ট্রাই করছিলাম, কিন্তু ও একটা মোমো 2বার খাচ্ছিল। তবু কিন্তু ও চেষ্টা করছিল যাতে একবারে একটা মোমো ঢুকিয়ে নেওয়ার। আর একদম খেতে চাইছে না, বলছে আমি খালি পিৎজা খাবো, আমি মোমো খাবো না। এরকম করলে হয় বলো? ফাইনালি চলে এসেছে বিলিশনের পিৎজা। হাত দিস না, প্রচুর গরম কিন্তু। বিলিশনের পিৎজা চলে এসেছে ফাইনালি। চিকেন আর চিজ একসাথে? হ্যাঁ, চিকেন চিজ একসাথে। পিৎজা দেখে বিলিশনা হয়ে গেছে হ্যাপি, চিজ ছিঁড়তে শুরু করে দিয়েছে, দাঁড়াতে বলছে শুনছে না। আলাদা করেছি, দাও এখন আমি সস নাও খাও। দেখো পিৎজা খাচ্ছে, কি হয় পিৎজা খাচ্ছে, আবার হবে না। তো এই দেখো বন্ধুরা, এখানে মানে 2 প্লাস্টিক ভরা সবজি কিনে নিয়েছি। আর এখানে গুড়, 2 রকমের গুড় নেওয়া হয়েছে, আর গয়না বড়ি। আর এইটার মধ্যে আমাদের ক্রিসমাস কেক আছে। আর এইটা হচ্ছে আমার বিলি। আমার বিলি আবার এই যে হাতে বেলুন কিনে নিয়েছে, কারণ আজকে ঘর সাজাবো, তাই তো? কারণ আজকে রাতে আমাদের বাড়ি কে আসবে? আর তোমাকে কি দিয়ে যাবে? তার জন্য তুমি আজকে গুড গার্ল হয়েছো, তাই তো? তুমি সব খেয়েছো, তাই তো? আজকে নিজে চিবিয়ে। তো এখনো পর্যন্ত মানে বাজারে বেশ ভালোই ভিড় দেখতে পাচ্ছ। আর আজকের দিনটাই তো ক্রিসমাসের সব কেনাকাটা হবে, আর কালকেও হবে সকালে টুকটাক কেক টেক কেনাকাটা। তো এই দেখো বন্ধুরা, আমাদের এইটা হচ্ছে ক্রিসমাস কেক। তোমাদেরকে তো আগের দিন দেখিয়েছিলাম, একটা কেটেছিলাম, যেটা ওই 3টে ফ্লেভার একসাথে থাকে। এত সুন্দর খেতে যে আজকে বাজার খুঁজে খুঁজে এটা কিনে নিয়ে এলাম। কারণ কি বলতো, বাইরে এই প্যাকেটটা মানে আমরা ভুলে গেছিলাম কেমন দেখতে। তারপরে এই যে আবার এইগুলো দেখে টেকে আবার পরে তারপরে নিয়ে এলাম। আর এই যে বিলিশনের জলজিরা কিনেছে, মাংস ভাজা দিয়ে খাবে। তো এই যে এটা হচ্ছে গুড় নিয়ে এসেছি, অনেকদিন মানে এই বছর তো আনাই হয়নি, প্রথমবার নিয়ে এলাম। আর নিয়ে এসেছি এই দেখো গয়না বড়ি, অনেকদিন থেকে খেতে ইচ্ছা করছিল, তাই একটা গয়না বড়ির প্যাকেট নিয়ে এসেছি। আর এটা না মানে পাটালি গুড় না কি বলে, যেটা শক্ত আর কি, গোল মতো হয়, তো সেই গুড় নিয়ে এসেছি পায়েস করবো বলে। মানে সামনে তো আমার জন্মদিন, আর আমার জন্মদিনে গুড়ের পায়েস তো করতেই হবে আর কি, তো সেই জন্যই নিয়ে এসেছি। আর এই যে এখানে এনেছি এক গাদা সবজি, আর একদম ফ্রেশ ফ্রেশ সবজি, ডাঁটা, এদিকে টমেটো, হেন তেন। আর এই বাঁধাকপিটা আগের দিন এনেছিলাম, তো ওই বাঁধাকপিটা ভাবছি কালকে রান্না করে নেবো। বিলিশনের পাপা রোজ বলছে না না না, মানে রান্না করতেই দিচ্ছে না, বাঁধাকপি খেলেই না ওর গ্যাস হয়। ফুলকপিও নিয়ে এসেছি, একটা গ্যাস হয় অবশ্য তাও। আর দেখো বন্ধুরা, বেগুনটা কত বড় দেখেছো? তো আজকে কিন্তু আমি সবজিগুলো কিছুই পরিষ্কার করবো না, কিছুই গুছাবো না, এখানে প্যাকেটে করে থাকবে। কারণ আজকে তো অনেকটা রাত হয়ে, বললাম না যে আজকে হয়ে গেছে অনেকটাই রাত। তো ওই যে দেখো এখন প্রায় 9:30 বেজে গেছে, হ্যাঁ 9:30 বাজে। তো এখন মোটামুটি একটু খাওয়া দাওয়া করে এসেছি, আর ওই বেলার ভাত আছে। আমার শরীর এত খারাপ বন্ধুরা, কি বলবো। কালকে হয়তো আমাকে রাত্রেবেলা নার্সিংহোমেই নিয়ে যেতে হতো, আমার শরীরের যা কন্ডিশন ছিল। লাস্টে বিলিশনার পাপা ওষুধ দিয়ে হার্টের মানে এত বুক ধরপড় করছিল, জানি না কেন, তাও ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল আমাকে, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো শরীরটা এত খারাপ, তার মধ্যে নাক বন্ধ, জ্বর হয়েছিল 2 দিন আগে। তো ডাক্তার দেখাবো ভাবছি, কালকে একবার ডাক্তারটা দেখিয়ে নেবো, কারণ বুকটা খুব না ধরপড় করছে। আসলে সর্দি বসে আছে, মানে সাই করছে ছাতিটা, মানে ওই যে কফ হয় না, কফ বসে আছে, তো আমি শ্বাস নিতে পারছি না, ওই জন্য বুকটা খুব ধরপড় করছে। রাত্রিবেলা শুয়ে পড়লে আরও বেশি হচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে। তো কালকে রাত্রে খুব মানে খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো আর কি আমার। তো আজকে রাত্রে আর এখন মানে ওই সব করবো না, সবজি টবজি ধোয়াধুয়ি করবো না, সব থাক, যা কিছু হবে কালকে হবে। এখন মোটামুটি সেরকম কোনো কাজ নেই ঘরেতে। ওই বিলিশনে বেলুন নিয়ে এসে এখন একটু বেলুন টেলুন ফোলাবে, আমি একটু বিছানা ঝাড়াঝাড়ি করবো। তো চলো সঙ্গে থাকো। তো এই যে এখানে সব বেলুনগুলো ফুলিয়ে নিয়ে আরও বসে গেছে সাজাবে বলে, খেলছে দেখছো বসে বসে। এখানে আমার একটা ব্লগ চালানো হয়েছে, এখানে আবার মোবাইল রেখেছে, এখানে একটা ব্লগ বানাচ্ছে, বিশাল বড় ব্লগার হয়ে গেছে আমার। তো বন্ধুরা দেখো ফাইনালি আমাদের ঘরটা এইরকম হয়েছে সাজানো। দাঁড়াও, এখন কেউ চোখ খুলবে না, হ্যাঁ? আর বিলিশন এরকম সাজিয়েছে, আর বিলিশনের পাপা বিলিশনের জন্য কি কি গিফট এনেছে দেখো।
কি অবস্থা, এ কি একটা সান্টা ক্লজ বসে আছে, আবার একটা এনেছে। দেখো দেখো এখানে একটা বসে আছে। ওটা পরে থাক মাথায়, কি ভালো লাগছিল তো সোনাটা। পরে দাও তো, সুন্দর করে পরে দাও। কি এটা? এগুলো তো গাছ সাজানোর সোনা, কেন এনেছো? হে ভগবান, কত কি এনেছে। দেখো দেখো, এগুলো কোথায় ঝোলাবো আমি? এটা কি? ও লেবু। কি সব এনেছে দেখো। এখন গাছ নেই, এগুলো ঝোলাবো কোথায় আমরা? এইগুলো আজকে থাক, এইগুলো কালকে সকালবেলা গেটের সামনে ঝোলাবো। হ্যাঁ, একটা দড়ির মতন করে, হ্যাঁ একটা দড়ির মতন করে এখানে বাঁধবো। না আজকে আর হবে না, আজকে অনেক রাতে গেছে। দেখো তুমি এখন কটা বাজে, 11:30 বাজে। আর এখন না ঘুমোলে 12টার পর সান্টা ক্লজ চলে আসবে। তো এইগুলো সুন্দর করে ঝোলাবো, আর ওইটাও ঝোলাবো, এইটাও গেটের সামনে লাগিয়ে দেবো। তো চলো আজকে এখানেই শেষ করলাম আমার ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আর সবাইকে জানাই অনেক অনেক মেরি মেরি ক্রিসমাস। তো বিলিশোনা তো খুব হ্যাপি। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা।